সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন সবজির সঙ্গে সঙ্গে ওলের চাষটা এবছর খুব ভালো রকম করা হয়েছে। এই ওল চাষ আমি কীভাবে করলাম, ওল চাষের সঠিক পদ্ধতি, কিভাবে ওল চাষের মাটি তৈরি করা হবে, কিভাবে ওলের খাবার দিয়ে ওলকে বপন করা হবে, সমস্ত কিছু তথ্য আজকের প্রতিবেদনে থাকবে। আজকের প্রতিবেদন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের ওল চাষ। ওল চাষের জার্মিনেশন হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি গাছে, একটি গ্রো ব্যাগে ওলের গাছটি জার্মিনেশন হয়ে পাতা হয়েছে। আবার এদিকের বেডে দেখা যাচ্ছে ওলের গাছটি জার্মিনেশন হয়ে এখনও পাতা হয়নি, অঙ্কুরিত হয়েছে এবং খুব ক্ষমতাশালী হয়ে অঙ্কুরিত হয়েছে। নেক্সট আমরা দেখব আরেকটি গ্রো ব্যাগে আমরা ওলের গাছ এখনও অঙ্কুরিত হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে নিচে শিকড় হয়েছে, অঙ্কুরিত হবে গাছটি। আরেকটি গ্রো ব্যাগে আমরা দেখব যে ওলের গাছটা অঙ্কুরিত হয়েছে এবং অঙ্কুরিত হচ্ছে, বেশ শক্তিশালী হয়ে অঙ্কুরিত হচ্ছে। লম্বা একটি অঙ্কুর বেরিয়েছে, যা থেকে আমরা বিভিন্ন বেডে যে ওল গাছ সম্বন্ধে তথ্য পাচ্ছি, ঠিক এইভাবে পাতা বেরিয়ে ওলের গাছ অঙ্কুরিত হয়। এখন আমরা আসব যে আমরা এই ওলের গাছটি কিভাবে বসালাম। যেহেতু ছাদ বাগান, জায়গা সীমিত, কিন্তু ওলের গাছের জন্যে একটি ভালো মাটির প্রয়োজন হয়, বেশি মাটির প্রয়োজন হয়। কারণ এক একটি ওল খুব কমপক্ষে 4 থেকে 5 কেজি ওজনের হয়। তাহলে সেই 4 থেকে 5 কেজি ওজনের ওল গাছটিকে ব্যাগের মধ্যে হওয়ার জন্য একটি সেরকম পরিসরের ব্যাগের প্রয়োজন। খুব কম করে হলো 18 ইঞ্চি একটি গ্রো ব্যাগের প্রয়োজন। যে গ্রো ব্যাগটির উচ্চতা খুব কম পড়ে 1.5 ফুট হবে এবং 1.5 ফুট নিচেও যে ছাদ বাগানের বেড আছে সেই বেডের মাটি আছে। এখানে আমার একটি 10 ফুট বাই 3 ফুট বেড আছে, তাতে বহু গাছ আছে। পেঁপে গাছ আছে, কুমড়ো গাছ আছে, ঝিঙে গাছ আছে, চিচিঙে গাছ আছে, বেগুন গাছ আছে, সঙ্গে 2টি ওলের গাছ বসিয়েছি। এখানে একটি, আর ঠিক এদিকে আরেকটি। ওল কিছুটা ছায়াযুক্ত স্থানেও হয়। এখানে আরেকটি 10 ফুট বাই 3 ফুট বেড আছে, যে বেডটাতে আমরা 3টি ওলের গাছ বসিয়েছি। 2টি জার্মিনেশন হয়ে গেছে, মিডলেরটা এখনও জার্মিনেশন হয়নি। এখন আমরা প্রথম যে প্রসঙ্গে আসব, সেই প্রসঙ্গটা হলো প্রতিটি গ্রো ব্যাগের নিচের দিকটা খালি আছে। নিচের দিকটা কেটে দেওয়া হয়েছে, যাতে করে পরবর্তীকালে এই গ্রো ব্যাগটা যে গাছটি হবে, সেই গাছটি শিকড় নিচের বেডে মাটিটাকেও যেন অংশগ্রহণ করতে পারে। এবং টোটাল 1.5 ফুট উচ্চতার যে গ্রো ব্যাগটা নেওয়া হয়েছে, সেই গ্রো ব্যাগটায় আমরা নিচে দিয়েছি 10 ইঞ্চি বালতির 2 বালতি মাটি, মাঝে দিয়েছি 2 বালতি মাটির সঙ্গে 1 বালতি ভার্মি কম্পোস্ট মিক্স করে, তার উপরে আরও 2 বালতি মাটি দিয়ে একটি ওলকে
এবার আমরা যে বীজটি বসাবো সেই বীজটি কী, তাহলে মাটি তৈরির প্রসঙ্গটা হয়ে গেল। নিচে পর্যাপ্ত মাটি থাকবে, মিডিলের অংশটাতে ভার্মিকম্পোস্ট যুক্ত মাটি থাকবে এবং উপরের অংশে শুধুমাত্র মাটি দিয়ে ওলটি বসানো হয়েছে। এবং ওলটা যেখানে বসানো হবে ঠিক মিডিলের ওই মাটিটা প্রথমেই টাচ করবে। আমরা ম্যাড্রাসি ওলের একটি বীজ এনেছি, 1 কেজি ওজনের একটি ওল, যাকে 4 টুকরো করেছি। সেই 4 টুকরো কীভাবে করা হলো, ওলের ঠিক উপরে যে গাছটা থাকে, যেখান থেকে গাছটা হয়, এই গাছের অংশটাকে রেখে ওলটিকে 4টি টুকরো করা হয়েছে ঠিক লম্বালম্বিভাবে। এক একটি টুকরো এক একটি গ্রো ব্যাগে বসানো হয়েছে এবং প্রত্যেকটি ওল জার্মিনেশন হয়েছে। এখন এই ওলটা যখন সম্পূর্ণভাবে রূপ নেবে তখন প্রায় খুব কমপক্ষে 5 কেজি একটি ওল হবে। তাহলে এই 5 কেজি ওলের খাবার, এই গাছটি বেড়ে ওঠার জন্য পরিসর জায়গা, একটু ছায়াযুক্ত স্থানেও হয়, তাই পেঁপে গাছের বেডে আমি কোনো বেড সিঙ্গেল কোনো চাষ করি না। এই বেডটিতে আছে 3টি পেঁপে গাছ, প্রতিটি পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। একটি পুরুষ পেঁপে গাছ হয়েছে, রেখে দেওয়া হয়েছে, কারণ বাগানে টোটাল 6টি পেঁপে গাছ আছে, তার মধ্যে একটি পুরুষ পেঁপে গাছ আছে। যাক, আমি পেঁপে নিয়ে আলোচনা করছি না, আজকে ওল সম্বন্ধে আলোচনা করছি। ওল হচ্ছে কন্দ জাতীয় সবজি। ওল যখন ফলবে, ফসল ফলবে, তখন মাটির নিচে ফলবে। তাহলে একটি গাছ যদি শক্তিশালী বলিষ্ঠ হয়, তাহলে সেই গাছের যে ওলটি হবে সেটাও বলিষ্ঠ এবং শক্তিশালী এবং বৃহৎ হবে। এখন আমরা নিয়মিত জলসেচ দিয়ে যাই, আর কোনো খাবার নয়। যখন ওলটি গাছটি একটি খুব ভালো চেহারা নেবে, পুষ্টির জন্যে কিছু চাপান সার দেওয়া হবে, অবশ্যই সেটি অর্গানিক বেসিস। এই হলো ওল চাষের শুরুটা। ওল চাষের শুরুটা আমি ভিডিও নিয়ে এলাম। এই গাছটি যখন পরবর্তী পরিচর্যা হবে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। যাক, আজকে ওল চাষ সম্বন্ধে যে আলোচনা করলাম, আশা করি ভাই বোনেদের এই প্রতিবেদনটা খুব কাজে লাগবে। তাই যদি মনে হয় এই প্রতিবেদনটা যথেষ্ট গ্রহণযুক্ত বা ছাদ বাগানের সবজি চাষ সম্বন্ধে কিছু টিপস ফ্যামিলি কেয়ার ছাদ বাগান দিয়ে থাকে, তাহলে অবশ্যই যারা এখনও ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ শেয়ার করতে আমি এই কারণে বলবো যে প্রতিটি ছাদে একটি করে ছাদ বাগান হোক, এটা আমি চাই। ছাদ বাগান শুধুমাত্র সবজি, ফল বা ফুলের জন্য নয়, পর্যাপ্ত অক্সিজেন এই সবুজ গাছগুলো থেকে সরবরাহ হয় এবং পর্যাপ্ত অক্সিজেন সমাজে অক্সিজেনের একটা ব্যালেন্স সৃষ্টি করে। তাই অক্সিজেনের পর্যাপ্ত ব্যালেন্স সৃষ্টি করার জন্য, ব্যালেন্স রাখার জন্য এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করার জন্য ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি অতীব গুরুত্বপূর্ণ। এবং ফ্যামিলির 365 দিনের সমস্ত রকম সবজি একটি বাগান থেকে আমরা উৎপাদন করে নিতে পারি। যাক, আজকে ওল চাষ সম্বন্ধে দীর্ঘ আলোচনা করলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কারণ একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। আজকে আর বিশেষ দীর্ঘায়িত করব না আজকে ভিডিও, তাই সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামী দিন আরেকটি নতুন ভিডিওতে সকলের সঙ্গে দেখা করতে পারি, এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।